ভুলেও কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে বিদেশে যাবেন না। বাপের সাথে গন্ডগোল হয়েছে হোক, অ্যাকাউন্ট বাপের নামেই খুলতে হবে। স্ত্রীর নামে যদি অ্যাকাউন্ট খুলে বাইরে যান, স্ত্রী আপনার যতই ভালোবাসার বস্তু হোক না কেন, কয়দিন পরে সবটি টাকা নিয়ে চলে যাবে। যত জিজ্ঞাসা আছে আমার কাছে, তার শতকরা 30% জিজ্ঞাসা এটা আছে। এ কাজ ভুলেও করবেন না। সদাচরণ পাওয়ার সবচেয়ে পৃথিবীতে বড় হকদার বাপ মা। বাপ মায়ের সাথে ঝগড়াঝাঁটি ঝামেলা আছে, এ কথাই ঠিক। এরপরেও বাপ মা আমার ভালো আচরণ সবচেয়ে বেশি পাবে, এ কথাও ঠিক। কোনোদিন বাপ মায়ের মুখের উপরে রাগ করে কিছু বলে কিছু সফলতা আনার চেষ্টা করিয়েন না। বইয়ের যখন টাকা পয়সা সব কিছু নেওয়া হয়ে যাবে, তখন আপনাকে ছেড়ে চলে যাবে, তবে আপনার বাপ আপনাকে ছেড়ে যাবে না। ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই, ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই। তবে বইয়ের সাথে স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। স্ত্রী খুব দামি সম্পদ, মহিলারা খুব দামি সম্পদ। কথায় কথায় তালাক দিয়েন না। আর তালাক হলো মোলা তুলে খাওয়ার মতন, মানে তুললে গাছটা শেষ। আর শাক যদি উঠিয়ে উঠিয়ে খান তাহলে গাছটা আছে এখনো। তালাক মানে দিলেই শেষ। রাগ করে যদি আর একবার দেন তাহলে শেষ। এটা নিয়ে আর কোনো কথা নেই। কাজেই যেটাই হোক, হইচই যাই হোক, তালাক দিবেন না, সদাচরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতুস সালেহা। পৃথিবী গোটাটাই সম্পদ। পৃথিবীতে যা কিছু আছে সবই সম্পদ। সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। কাজেই স্ত্রী এই পরিবারে শান্তি দেওয়ার বস্তু। এই পরিবারে প্রত্যেকটা জিনিস ভালো করে ঠিকঠাক করে সাজিয়ে রাখার বস্তু। ওই পারে সব কিছু ঠিক করে সাজিয়ে রাখতে। ওর অত অভিমান নিয়ে বিবেচনা করবেন না, ওকে ভালোবাসার চেষ্টা করবেন। মহান আল্লাহ বলেন, আমিন আয়াতিহান খালাকালাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা। আল্লাহর একটা বড় নিদর্শন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে স্ত্রী। মারলে শান্তি তৃপ্তি থাকে না, গালি দিলে শান্তি তৃপ্তি থাকে না, ঝগড়াঝাঁটি করলে শান্তি তৃপ্তি থাকে না। ধৈর্যের পরিচয় দিয়ে চলতে হয়। আপনাকে একটা দৃষ্টান্ত দেখায় আমি। আল্লাহ রাসূল এক স্ত্রীর কাছে ছিলেন, আয়েশার কাছেই ছিলেন। অন্য এক স্ত্রী একটু তরকারি দিয়ে পাঠালছে বাটিতে করে। তো বাটিটা দেওয়াটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ্য করেননি। ওই কাজের মেয়ের হাতে বাড়ি দিয়ে বাটিটা ফেলে ভেঙে দিয়েছে, তরকারিও পড়ে গেছে। তা আল্লাহ রাসূল আয়েশাকে মুখ দিয়ে কিছু বললেন, এটা বোঝা গেল না। আয়েশা বাটিটাকে তিনি উঠিয়ে জোড়া লাগালেন, জোড়া লাগিয়ে বাটি রেখে দিলেন। আর একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নতুন বাটি একটু কিছু তরকারি দিয়ে পাল্টা ফিরিয়ে দিলেন, তিনি তাকে কিছু বললেন না। আপনি তো হলেন, এই তো দাঁত ভেঙে দেবো। কি মনে হচ্ছে? মুখখানটা বন্ধ রাখবেন। স্ত্রীর সাথে খারাপ আচরণ করিয়েন না, সংসার সুন্দর হবে না। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন লা ইউদরিকু বেহুসনে খুলুকিহি দারাজাতা সায়েমুল কায়েম। মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, মানুষ দিনে নফল রোজা সিয়াম পালন করে যত নেকি পায়, মানুষ ভালো আচরণে তত নেকি পায়। মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, মানুষ নফল সিয়াম রোজা থেকে যত নেকি পায়, মানুষ মানুষের সাথে ভালো আচরণ করে তত নেকি পায়।
হাদিস বুখারী মুসলিম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবাউন, চারটে জিনিস, এজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা বিনাদ দুনিয়া। চারটে জিনিস আছে যখন তোমার ভিতরে, চারটে জিনিস আছে যখন, সব কিছুই আছে তোমার। চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, হুসন খালিকাতিন, ভালো আচরণ। চারটে জিনিসের একটা কি? ভালো আচরণ। আব্দুর রাজ্জাক সাহেব বাকি তিনটা বলে রাখেন। দুই, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আপনি মেম্বার, 10-এর পয়সা আপনার কাছে এসেছে, খুব সাবধান। আপনি গ্রাম্য সর্দার, টাকা পয়সা আপনার কাছে আছে, মসজিদের টাকা আছে, খুব সাবধান। হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আপনি প্রিন্সিপাল, ছেলেদের সরকারের টাকা আপনার কাছে আছে, খবরদার ওই টাকা দিয়ে বড় মাছ কিনে দেখাবেন না আমি ধনী। 10-এর পয়সা গোখরা, গোমা, গামা সাপের চেয়ে অনেক বেশি খারাপ। একটা মানুষ জেনা করেছে, ক্ষমা সহজ। চুরি করেছে, ক্ষমা সহজ। একবার রাতে কান্নাকাটি করে বলল, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমার বয়স 80 বছরে একদিনও নামাজ পড়িনি, সালাত আদায় করিনি। আজ বলছি আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করছে নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি সরদারি করতে গিয়ে 10টা টাকা আত্মসাৎ করেছিলেন, এটা কি হবে? ভাইয়ের জমি দখল করে আছেন, দিচ্ছেন না, এটার কি হবে? বোনের জমি দখল করে আছেন, দিচ্ছেন না, এটা কি হবে? ছেলেটা জানে, ছেলেটা আপনাকে বহুদিন বলেছে, ছেলেটা আপনাকে বলেছে, আব্বা ভিক্ষা করে খেতে রাজি আছি, ফুফুর জমি খাবো না। ভিক্ষা করে খেতে রাজি আছি, ফুফুর জমি খাবো না। দাদা মারা গেছে, সকালে আপনি জমি পাবেন, বিকেলে আমার ফুফু ভাগ পাবে, এ কথা নয়। যখন আপনি পেয়েছেন তখনই আমার ফুফু পাবে, এ কথাই ঠিক। 10-এর পয়সা নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, ছেলেদের হক নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করেন না। জাহান্নামের সিদ্ধান্ত আগেই হয়ে আছে। হক নষ্ট পাপ, বদনামের পাপ, খুব বড় মহাপাপ। গোখরা সাপ দংশন করলে আপনি একাই মারা যাবেন। ওসর জাকাত ফেতরা না দিলে গোটা পরিবার মারা যাবে। 10-এর পয়সা ভক্ষণ করলে গোটা পরিবার মারা যাবে। বনের জমি না দিলে গোটা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না। আল্লাহর নবী বলেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি। যেই ছেলে মেয়ে আহাল পরিবার হারাম উপায়ে বাড়ে, এদের জন্য জাহান্নাম যথেষ্ট। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, লায়াদ খোলুল জাসাদা গজিয়া বিল হারাম, লায়াদ খোলুল জাসাদল জান্নাত গজিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল, মা খায়রো মা তাআল্লাহু আল ইনসানা। আল্লাহ নবী বলেন তো, মানুষকে আল্লাহ যত কিছু দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা, একটু বলেন তো আল্লাহ নবী। মানুষকে আল্লাহ দিয়েছে জমি জায়গা, দিয়েছে কান, দিয়েছে চোখ, দিয়েছে স্ত্রী, দিয়েছে হাত পা, দিয়েছে অনেক কিছু, বাড়ি ঘর অট্টালিকা, অনেক কিছু আল্লাহ মানুষকে দিয়েছে। এর সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো আল্লাহ নবী। মানুষের জিজ্ঞাসা। তখন আল্লাহ রসুল বলছেন, খলকুন হাসান, ভালো চরিত্র, ভালো আচরণ। ভালো আচরণ আছে যার, সব কিছু আছে তার। আব্দুর রাজ্জাক সাহেব একটু থামেন, একটা জিনিস ছেড়ে এসেছেন। ওই যে 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ওটা যে 2টা বললেন, এখনো 2টা বাকি আছে। এক, সিদক হাদিসিন, সত্য কথা। 2, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা।
তিন হুসনুল খালিকাতিন, ভালো চরিত্র ভালো আচরণ। চার ইফাতুন বিতমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি আছে যার, সব কিছু আছে তার। বৈধ রুজি নেই যার, কোনো কিছু নেই তার। ভালো আচরণ আছে যার, সব কিছু আছে তার। ভালো আচরণ নেই যার, সব কিছু নেই তার। এই ছেলে, এই মুখ খুলে কোনোদিন মানুষকার জোরে কথা বলবা না, চিৎকার করে চাঁপানবাবগঞ্জের ভাষাতে বলবা না, এই কি বলছিস, সাইডে নেব তোকে। এভাবে মুখ খুলে কোনো কিছু মানুষকে গরম দেখিয়ে বলিও না। বারবার বলছি, বংশের ক্ষমতা দেখায়ও না। বারবার বলছি, অর্থ সম্পদের ক্ষমতা দেখায়ও না। বারবার বলছি, দলীয় দাপট দেখায়ও না। ফেরাউন ডুবে গেছে, তুমি এটা মনে রেখো। আজকেই তোমাকে পরিবর্তন হতে হবে। যদি কারোর সাথে গন্ডগোল হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখনই তার হাত ধরে ক্ষমা নিতে হবে। তোমার মাকে বলে দিও, তোমার মা হচ্ছে এই সংসারে সবচেয়ে ছোট, তোমার চাচি জ্যাঠাসেরা আছে বড়। গন্ডগোল তোমার চাচির কারণে হয়েছে, কথাই ঠিক। এরপরও তোমার মা যেন তোমার চাচির হাত ধরে ক্ষমা নেয়। তোমার মা হচ্ছে এই সংসারে ছোট। কথা বুঝাতে পারিনি মনে হয়। তোমার বাপ সবচেয়ে ছোট, তোমার চাচারা বড়। তোমার চাচার কারণে গন্ডগোল হয়েছে, এই কথাই ঠিক। এরপরেও তোমার বাপ আজকে তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে, এই কথাও ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ছোটকে বড়কে সম্মান করতে হবে। তো কি এটা, কোনটা সম্মান? তোমার চাচাকে এসে ক্ষমা চাইতে হবে, এটাই সম্মান? না তোমার বাপই গন্ডগোল হয়েছে এই জন্য ক্ষমা চাইবে, এটাই সম্মান? তোমার বাপ ছোট, তোমার চাচারাই বড়। গন্ডগোল হতে পারে, ফেরেশতা দিয়ে সংসার চলে না, মানুষ দিয়েই চলে। পাপ দিয়েই গড়া মানুষ। কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদম সন্তানই পাপী। আদম সন্তানের পাপ হবে, কথাই ঠিক। সবচেয়ে উত্তম আদম সন্তান ওই যে পাপ করার পরে ক্ষমা চায়। ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে, ভাইয়ের কাছে ক্ষমা চায়। যায় গন্ডগোল হয়েছে, জায়ের কাছে ক্ষমা চায়। বাপ বেটে গন্ডগোল হয়েছে, বাপের কাছে ক্ষমা চায়। আর বাপকে আমি বলছি, কোনোদিন ছেলের উপরে বদদোয়া দিবেন না। যদি বাপে ছেলে যদি গালি দিয়ে থাকে, ছেলে যদি মেরে থাকে, তাড়াহুড়া করে অজু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আল্লাহকে বলেন, আমি এরকম ছেলে তোমার কাছে চাইনি। 2-3 মিনিটের মধ্যে আমাকে ছেলে ফেরত দিতে হবে। আমি তোমার কাছে ভালো ছেলেই চেয়েছি, এই মুহূর্তেই ফেরত দিতে হবে, দিতেই হবে। ছেলে দিয়েছো তুমি, ফেরত দিবে তুমি। আমার ছেলে আমাকে এখনই এসে পা ধরে বলবে, আব্বা ভুল হয়েছে, আমাকে মাফ করে। কোনোদিন ছেলেকে বলবেন না, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করে দিলাম, তোকে উঠতে দেবো না, তোকে পিটাবো, এগুলো কিছু বলবেন না। তোকে আল্লাহ ধ্বংস করে তুই যেন খেতে না পাইস, এগুলো বলবেন না।